ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল আর হাজেরাকে ওই মরুভূমির এখানে রাইখা, ইসমাইলকে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন উটের উপরে আবার উঠবেন, হাজেরা পিছন দিক দিয়ে ডাক দেয়, স্বামী আমার এই জনমানবহীন কোনো মানুষ নাই, এই জায়গায় কোনো বসতি নাই, এই জায়গায় কেউ নাই, আপনি আমারে একা রাখতেছেন না স্বামী, আপনাকে আমি তেমন কিছু বলবো না। ওরে স্বামী আমার, শুধু একটা কথা আপনার কাছে জিগাইব, এইটা কি আপনার কোনো ইচ্ছা নাকি আমার মালিকের অর্ডার? ইব্রাহিম দুই চোখের পানি ছাড়ে আর কান্না করে বলে, এরে স্ত্রী, এইটা আমার কোন ইচ্ছা না, আমার মালিকের অর্ডার। এই কথা শোনার পরে হাজেরা আর একটা কথা বলে না, ইব্রাহিমকে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী এই জায়গা বন্ধ, এই জায়গা কোনো মানুষ নাই, কোনো খাদ্য নাই, শিশু ইসমাইল আর আমারে একা ফেলাইয়া যাইতেছেন, আমাদের জন্য একটু মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ যত আমাদের হেফাজত করে, আর মাঝে মাঝে একটু খোঁজ খবর নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমির জায়গায় হাজেরা আর শিশু ইসমাইলকে রেখা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া আবার ইসমাইলের দিকে তাকায়, কারণ বুড়া বয়সে আল্লাহ কলিজার একটা ধন দিয়েছেন, আমার আল্লাহকে খুশি করার জন্য রে যুবক কি পরিমাণ মুজাহাদা করেছেন। ওখানে উঠিয়া একটা দোয়া করলেন, যেই দোয়াটা আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 37 নং আয়াতে কারিমার টুকরা বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার শিশু ইসমাইল ওই টিলার উপরে একা 3টা দোয়া করলেন রে বাবা। এই দোয়াটা আমার আল্লাহর কাছেও বড় ভালো লাগছে। আমার আল্লাহ কোরআনের আয়াতে কারিমা বানায়া দিলেন, 3টা দোয়া করলেন, বললেন রে মালিক, আমার ইসমাইল যেখানে থাকে ওখানে পানি নাই, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ 2 নম্বর দোয়া, আয় আল্লাহ জনমানবহীন কোনো বসতি নাই, আল্লাহ বসবাসের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ খাদ্য নাই, ফলের দ্বারা খাদ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ 3টা দোয়া কবুল করে নিলে। স্বপ্নের ভিতরে মালিক দেখাইয়া দেয় নমরুদ, নিজেরে খোদা দাবি করো, না না তোমার খোদাইত্ব থাকবে না। নমরুদ স্বপ্নের ভিতরে দেখে আসমান থেকে একটা আগুনের গোলা আইসা নমরুদের টোটাল রাজ্য জ্বালায় পোড়ায় ধ্বংস করে দেয়, নমরুদ ধ্বংস হয়ে যায়। নমরুদ স্বপ্ন দেখার পর সমস্ত স্বপ্ন ব্যাখ্যাবিদ পণ্ডিতদেরকে একত্রিত করিয়া স্বপ্নের কথাটা তুলে ধরলেন। তুলে ধরার পরে সব স্বপ্নের ব্যাখ্যাবিদ পণ্ডিতের দল কয়, নমরুদ যেই স্বপ্ন আপনি দেখেছেন এটা এমন একটা স্বপ্ন, আল্লাহ পাকের পক্ষ থেকে, ওই উপরওয়ালার পক্ষ থেকে এমন একজন লোকের আবির্ভাব হবে, যেই আলোটা দেখছেন এই আলোটা আপনার গোটা রাজ্যকে জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিবে, আপনার অস্তিত্ব বিলীন করে দিবে। এবার নমরুদ ডাক দিয়া কয়, স্বপ্নের ব্যাখ্যাবিদরা এখনো সেই
ব্যক্তি মহামানবের আগমন হয়েছে নাকি? বলে না, এখনো আগমন হয় নাই। নমরুদ বলে আমার টেকনিক আমার কাছে, আজকের থেকে টোটাল রাজ্যের ভিতরে জানায়া দাও কোন স্বামী স্ত্রী এক জায়গা থাকতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রণেতা এই নমরুদ, আর কোন বাচ্চা আসতে দেওয়া যাবে না। নমরুদ প্রধান প্রণেতা, ডাইরেক্টর বানায় দিলেন আজরকে। আজর তো ছিল কার বাবা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ভাইয়ার আমার, নমরুদ টোটাল দায়িত্ব দিয়ে দিল আজরকে। আজরকে বলল আজকের থেকে তুমি টোটাল জায়গা জানায় দাও, কোন স্ত্রী আর স্বামী এক জায়গা থাকতে পারবে না, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কোনো বাচ্চা হওয়া যাবে না। ভাইয়ারা আমার, আজকে আমরা যারা বাচ্চা নিয়ন্ত্রণ করি, জন্ম নিয়ন্ত্রণ করি, বলি একটা ভালো, দুটা ভালো, দুটোর অধিক নয়, এই স্লোগান কোনো মুসলমানের হতে পারে না। এই স্লোগান নমরুদদের স্লোগান। কথা কন ঠিক না? এখন কবেন হুজুর সন্তান যদি একাধিক হয়, দুইটা হয়, পাঁচটা হয়, থাকবে কোথায়, খাবে কি? এ টেনশন আপনার না কার? কতক্ষণ না কাকার? ভয় পান নাকি? এ টেনশন আপনার না, এ টেনশন আমার মালিকের। আপনি তাকাইয়া দেখেন না, আজ থেকে 50 বছর আগে, 30-40 বছর আগে কতটুকু আম খাইছেন, আর এখন কত বড় আম পাওয়া যায়। কথা পাই না, একটা আম 1 কেজি 1.5 কেজিও আছে নাই? এ কথা পাই না কা? আপনারা যারা 50 বছরের আগের লোক, এই আম ওই সময় ছিল? কথা পাই না ছিল? এখন পেয়ার একটা পাবেন 1 কেজির উপরে। কে করছেন? কথা কন না কে? আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি মালিক। থাকার চিন্তা আপনার করা লাগবে না। বঙ্গোপসাগরে যান, টেকনাফে যান, বিভিন্ন জায়গায় যান, আমার আল্লাহ সমুদ্রের ভিতরে চর জাগাইয়া দিয়া, এই বাংলাদেশের মতো কয়েকটা দেশের মতো একটা জায়গা আমার আল্লাহ চর জাগাইয়া দিয়া, আমার আল্লাহ কয় বান্দা থাকার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ ওই জলস্থানের ওই সমুদ্রের ভিতরে আমি আল্লাহ চর জাগাইয়া আমি বান্দার বসবাসের ব্যবস্থা করে দিব। ভাইয়ের আমার, লম্বা কথা, অনেক কথা বলতে হবে আজকের ভিতরে। আমার আল্লাহ কয় ও নমরুদ, আমি যেটা করব তোর ক্ষমতা নাই সেটা পরিবর্তন করা, জন্ম নিয়ন্ত্রণ করে তুই কিছু করতে পারবি না। আমার আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় আমি যেটা করব বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই। আজর পাহারাদার বানায় দিলেন ডাইরেক্টর। আজর বসে আছে রাত্রে, কতদিন স্ত্রীর কাছে যায় না। আজরের মনের ভিতরে কল্পনা জেগে গেল, আমারই তো দায়িত্ব, আমারে কে বাধা দিবে? যাই আজকে একটু আমার স্ত্রীর সাথে আমি একটু কথাবার্তা বলে আসি। মনের ভিতরে স্ত্রীর সাথে দেখা করার বাসনা জাগায় দিলেন কে? সবাই কথা পান কে? আল্লাহ জাগায় দিলেন। আজর চলে গেল স্ত্রীর কাছে। কথাবার্তা শুধু বলেই ক্ষান্ত হলো না, এক পর্যায়ে আজর তার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ কয় রে জিবরাইল দৌড়া, আজরের স্ত্রীর গর্ভের ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিমকে ঢুকাইয়া দি। এদিকে আজরের স্ত্রী গর্ভবতী হয়ে গেল। স্ত্রী ভয়তে স্বামীর কাছে কিছু বলে না। খুব খেয়াল করবেন, স্বামীর কাছে কিচ্ছু কয় না। এদিকে স্ত্রী আস্তে আস্তে বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। আমার আল্লাহ গায়েবী ভাবে আজরের স্ত্রীরে জানাইয়া দেয়, রে স্ত্রী তুই খবরদার প্রকাশ্যে কিছু করবি না। ওই জঙ্গলার ভিতরে যাও, ওই জঙ্গলার ভিতরে একটা গুহায় ঢোক, ওইখানে যায়া তুমি তোমার বাচ্চা প্রসব করো। আজরের স্ত্রী জঙ্গলায় চলে গেল, গুহার মধ্যে ঢুকলো, বাচ্চা প্রসব হয়ে গেল। আজরের স্ত্রীর আমার আল্লাহ গায়েবী ভাবে জানাইয়া দেয়, ও আমার বান্দি
এই দুধের শিশুর নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তোমার শিশুর জিম্মাদারি নিয়ে নিলাম। চলে আসলো স্ত্রী, স্বামী তো বলতে পারে না যে আমার গর্ভে সন্তান। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু, মা নাই। যারা রিজিকের চিন্তা করেন, আল্লাহ কয় ও জিবরাইল যা, আমার ইব্রাহিমের কাছে মা নাই, বাবা নাই, আমার ইব্রাহিম খাবে কি? ওর দুই হাতের দুইটা শাহাদত আঙ্গুল ওর গালের ভিতরে তুই ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে খাজানার অভাব নাই, রিজিকের অভাব নাই। আমি আল্লাহ আমার ছোট্ট শিশু ইব্রাহিমের এক আঙ্গুলের ভিতরে মধুর নহর, আর এক আঙ্গুলের ভিতরে দুধের নহর জারি করে দিব। কাদের কুদরতু দারি বারু কামাল, আন্তা হাসবি আন্তা রাব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। ভাই লম্বা কথা। গুহার ভিতরে ইব্রাহিম আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে এবার ইব্রাহিমকে স্ত্রী নিয়ে আসলো। আসর কয় সন্তান কই পাইলি? কোন রকম একটা বুদ্ধিয়া সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ইব্রাহিমের বয়স যখন 6 থেকে 7 বছর হয়ে গেল, ইব্রাহিমের ভিতরে তামান্না জেগে গেল, আমার রবকে রবকে। আমাদের সন্তানরা রব তো ছোটবেলায় আমরা চিনাই না, আমরা ছোটবেলায় আমাদের সন্তানকে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এই শিক্ষাগুলো দেই, রব চিনাই না। কথা বলেন, আমাদের সন্তান ছোট্টবেলা মাবুদের পরিচয় পায় না, ছোট্টবেলা নবীর পরিচয় পায় না, কিন্তু পয়গম্বর ইব্রাহিম ছোট্টবেলা থেকেই তার দিলের ভিতরে কল্পনা, রবকে বাবার দিকে তাকাইয়া দেখে, বাবা যাকে রব বলে মেনে নেয়, সেই খুদাকে নিজেই বানাইছে, নিজেই বানাইয়া জাকার উপরে করে বাজারে বিক্রি করে। আর ইব্রাহিম কয় বাবা এগুলো আবার কি? বলে আমাদের রব। ইব্রাহিম মনে মনে চিন্তা করে, না না, এগুলো রব হতে পারে না, এগুলো রব হবে না। ছোট্ট ইব্রাহিমের ভিতরে মালিকের সন্ধানের একটা স্পৃহা জেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, রব তো যেন শোনো ব্যক্তি হতে পারে না। হঠাৎ করে তাকাইয়া দেখে পূর্ব দিগন্তে সূর্য ওঠে, আবার পশ্চিম দিগন্তে গিয়ে অস্তমিত হয়। এত পাওয়ার, এই পাওয়ারের কারণে পুরা পৃথিবীটা আলো হয়ে যায়। ইব্রাহিম মনে মনে কল্পনা করে, সূর্য মনে হয় আমার রব। কিন্তু দেখে সারা দিন সূর্যটা থাকার পরে সন্ধ্যাবেলা আবার উদিত হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, থাকে না। ইব্রাহিম মনে মনে চিন্তা করে, এই সূর্য আমার রব হতে পারে না। আমি এবার ফাইনাল করে নিলাম, এই সূর্যটাকে আর একজন পরিচালনা করেন। সূর্য রব না, সূর্যকে যিনি পরিচালনা করেন তিনি আমার একমাত্র আল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু, দিনিয়াল ইসলাম দিনু কওমাহু। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু, দিনিয়াল ইসলাম দিনু কওমাহু। মালিকের পরিচয় হয়ে গেলেন ইব্রাহিম, আল্লাহ পাকের পরিচয় হয়ে গেলেন। এবার বাবাকে বলে, বাবা ওগুলো রব হতে পারে না, রব একজন আছে, তিনি কে? জোরে কোন কে? বাবার সাথে তর্ক হারাইয়া দেয়, বাবা তর্কে উঠে পারে না। আজর যাইয়া ফেরাউনের নমরুদের কাছে গল্প করে, আমার সন্তান নতুন এক খুদার সন্ধান দিয়েছে, আমি তার সঙ্গে তর্কে পারি না। এবার নমরুদ কয়, তোমার সন্তানের আমার কাছে ডাক দাও, আমি একটু তর্ক করে দেখি। এবার ইব্রাহিমের সাথে নমরুদের মোলাকাত হয়ে গেল। নমরুদ কয়, খুদাকে বলে আমার আল্লাহ।
এবার নমরুদ কয় তোমার ক্ষুধার পাওয়ার কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদ আমার আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক। নমরুদ ডাক দিয়া কয় এটা তো আমিও পারি। বলে কেমনে? এবার নমরুদ কয় ও আমার সৈন্য, জেলখানা থেকে দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসো। একজনকে মারলো আর একজনকে বাঁচায় দিল। এবার নমরুদ ডাক দিয়া কয় ও ইব্রাহিম দেখো আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক, একজনকে বাঁচায় রাখলাম আর একজনকে আমি মেরে ফেললাম। তোমার ক্ষুধা যেটা পারে আমি নমরুদ সেটা পারি। এবার ইব্রাহিম কয় তাই নাকি? আমার ক্ষুধার মতো একটা সূর্য বানাও, যেই সূর্য দিয়া আমার আল্লাহ পুরা পৃথিবী আলোকময় করে দেয়। ওরে নমরুদ যদি পারো আমার আল্লাহর মতো একটা সূর্য বানাও। নমরুদ পারবে? কতক্ষণ পারবে? এবার কোরআন আল্লাহ কয় ফাবুহিতাল্লাযীনা কাফার। এক পর্যায়ে নমরুদ লাজবাব হয়ে গেল। এবার ইব্রাহিমের সাথে পারে না। এবার নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম চলো, তোমার সাথে আর তর্কে যাব না, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম কয় ইন্নী সাকিব, আমি অসুস্থ। সবাই চলে গেল মেলায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দার বানানো সেই ক্ষুধার ঘরে ঢুকছে। দেখে অসংখ্য ক্ষুধা, সব ক্ষুধারে কুঠাল দিয়া ভাঙ্গা বড়টার গান্দে বাঁধায়। এবার মেলার থেকে নমরুদের দল আইসা দেখে খোদাদের অবস্থা খুব খারাপ। কোন খুদার হাত নাই, কোন খুদার পা নাই, কোন খুদার নাক নাই। এগুলো করলো কে? সবাই তো আমরা মেলায়, একজন লোক মেলায় যায় নাই। আদরের সন্তান ইব্রাহিম ডাক দাও ইব্রাহিম রে, আরে ইব্রাহিম এই কাজ কে করছে বল বল। ইব্রাহিম ডাক দিয়া কয় ও নমরুদ আমার কাছে জিজ্ঞাসা করো কেন? তোমগো বড় খুদাই তো এইখানে ছিল। কথা হয় না? বড় খুদাই তো হেডার কান্দে তো কুড়াল জোড়ানো। তোমগো ছোট ছোট খুদা শেষ, বড় খুদা কইছিল কুঠারটা যেহেতু তার কান্দে লাগানো, এই কাম তোমগো বড় খুদাই করছে। এবার নমরুদ ডাক দিয়া কয় পাগল হইছো নি? বলে বড় খুদা কেমনে করবে? নড়তে পারে না, চড়তে পারে না। ইব্রাহিম যুক্তির ব্যানারে তাকাইয়া কয় রে নমরুদ মাথাটা কি নষ্ট হয়ে গেছে যে নিজেও নিজেকে বাঁচাইতে পারে না, সাথী বর্গকেও বাঁচাইতে পারে না, সে কেমনে তোমাদের খোদা হয়? তোমাদের এই সমস্ত সিটারি বাটপারি ছেড়ে দাও, এই মূর্তি পূজা ছেড়ে দাও। একমাত্র খোদা হলেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র খোদাকে নমরুদ লাজবাব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথারও কোনো জবাব দিতে পারে না। নমরুদ কয় বুঝেছি, যেই স্বপ্নে যেইটা আমি দেখেছিলাম আজর রে, যতই আমি জন্ম নিয়ন্ত্রণের প্রোডাক্টটা গ্রহণ করে লাভ হয় নাই, লাভ হয় নাই। আমার টোটাল রাজ্য তোর সন্তানই ধ্বংস করবে, একে আর বাঁচায় রাখা যাবে না, তাড়াতাড়ি ওকে মারার ব্যবস্থা করো। কেমনে মারবা? বলে আগুনে পুরাইয়া মারবো। বিশাল অগ্নিকুণ্ডলী সাজানো হলো, আগুনের বিশাল চুলা, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো হবে। এরকম বিশাল একটা গাছের গুলাই দিয়া লাকড়ি বানানো হলো, চরকা বানানো হলো। ওই গাছের এক প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো, আর এক প্রান্ত থেকে ওই গাছটা এরকম ঘুরাইয়া চুলার ভিতরে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পুরায়া মারবে। ভাইরা আমার, সব কার্যক্রম শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এদিকে জিবরাইল হাজির, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে পুরায়া মারা হবে। জিবরাইল আইসা কয় ও ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, এত বড় আগুনের কুণ্ডলী আপনাকে ধ্বংস করার জন্য নমরুদ বানাইছে। একটা বার আপনি আমাকে হুকুম দেন, এই আগুনের কুণ্ডলী আমি নিভায়া দেই। ইব্রাহিম ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমি আমার এমন মালিকের গোলাম, যেই মালিক কানা না খুরা না, যেই মালিক সামিউম বসির। আমার আল্লাহ সর্বক্ষণ আমারে দেখতেছেন। ওরে জিবরাইল, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া
ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার জন্য আমার মালিক যথেষ্ট। এরে জিবরাইল, আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ আমারে হেফাজত করবে। জিবরাইল এই কথা শুনিয়া চলিয়া গেল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইবে, চরকা বানাইছে, গড়ে না। নমরুদ চেষ্টা করে, ঘরে না। সাথে সাথে ইবলিস হাজির। ইবলিস কয়, নমরুদ, সারা রাজ্যের লোক দিয়া যদি চরকা ঘুরাও, চরকা ঘুরাইতে পারবা না, কারণ এই চরকার ঘুরাই আমি দেখতেছি আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়া চরকা আটকায়া রাখছি। সব রাজ্যের লোক দিয়া যদি ঘুরাও, চরকা ঘোরানো সম্ভব না। এবার নমরুদ কয়, কোন ট্রিটমেন্ট আসেনি? বলে আছে, আমি তো সব আকামের হেডমাস্টার। নমরুদ কয়, সব আকামের হেডমাস্টার তো আমি। বলে কি করা লাগবে? বলে পয়গম্বর ইব্রাহিমের পরন থেকে, গায়ের থেকে পোশাকটা খুলে দাও, ইব্রাহিমকে উলঙ্গ বানাও। এবার আজর ডাক, এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিমকে উলঙ্গ করা লাগবে। কে করবা? এবার ইব্রাহিমের উলঙ্গ করার দায়িত্ব কেউ নিতে রাজি হয় না। আহারে নিষ্ঠুর বাবা, আজর ডাক দিয়া কয়, ও নমরুদ্দা, আমার সন্তানের গায়ের পোশাক খোলার দায়িত্ব আমি আজর নিব। নির্মম ইতিহাসে মুমিন কেমন ঈমান। ইব্রাহিমের পরন থেকে যখন পায়জামাটা টান দিয়া উলঙ্গ করবে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা, আমার গায়ের পোশাকটা খুলিয়া এই হাজার হাজার মানুষের ভিতরে তুমি আমারে বেইজ্জতি করিও না রে বাবা। আজকে তুমি বাবা হইয়া সন্তানের পরনের গায়ে জামা কিভাবে উলঙ্গ করবা? সরে শোনে না ধর্মের বয়ান। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পোশাকটা যখন উলঙ্গ করলো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি দৌড়া, জান্নাত থেকে পোশাক নিয়ে যা। আবার ইব্রাহিমের পরনে জান্নাতের পোশাক লাগায়া দে। জান্নাতের পোশাক লেগে গেল। এক পর্যায়ে লম্বা কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়তেছে। আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল। আমার আল্লাহ কয়, আগুন সাবধান হয়ে যা, আমার দোস্ত তোমার ভিতরে পড়ছে। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আকে লুতুফি খেশরা ইজহার কর, বাখলিলা সুনারুরাগুল জারে কর। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলীটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলে। নমরুদ ডাক দিয়া কয়, আগুন, তোর পাওয়ার কই গেল? আমি তোর ভিতরে ইব্রাহিমকে ফেলাইলাম, তুই কেন পোড়াও না? তোর কি শক্তি নাই? আগুনের জবান খুলে দিলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগুন ডাক দেয়া কয়, ও নমরুদ, আমার কি পাওয়ার নাই? আমার ভিতরে ঢোক, আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না, কারণ আমি আমার মালিকের গোলাম। আমার আল্লাহর চূড়ান্ত অর্ডার, ইব্রাহিমের একটা পশম পুরানোর ক্ষমতা আমি আগুনের নাই। এরে নমরুদ, আমার ক্ষমতা নাই, তুই একটু ঢোক, তোর 14 গোষ্ঠী জ্বালাইয়া পোড়াইয়া আমি সরকার করে দিব। ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাকার পরে এবার আল্লাহ তাআলা ওখান থেকে হেফাজত করে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, সূরা সাফফাতের 99 আয়াত থেকে এখান থেকে তাফসীর শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয়, ইব্রাহিম, আর ইরাকের ভিতরে বাবেল শহরে থাকা যাবে না, এবার তুমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করো, তোমার সঠিক গন্তব্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন।
ইরাক থেকে মিশরের, ইরাক থেকে সিরিয়ার দূরত্ব মাঝামাঝি জায়গা মিশর নামক একটা শহর। এই শহর দিয়া যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাইতেছিলেন। সারার চেহারা ছিল অনেক সুন্দর। এবার এই মিশরের ভিতরে এক বাদশা, জালিম বাদশা, ইব্রাহিমের স্ত্রীর চেহারা দেখে পাগল হয়ে গেল। লম্বা কথা, স্ত্রীকে আটক করলো, টাচ করতে পারলো না। আল্লাহ কয়, ইব্রাহিম টেনশন করা লাগবে না, তোমার স্ত্রীর সাথে এই মিশরের জালিম বাদশার কি আচরণ হইতেছে আমি আল্লাহ সিসি ক্যামেরার ভিতরে দিয়া তোমার দেখাই দিচ্ছি। সব দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে মিশরের জালিম বাদশা, লম্পট বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর হাতে হাত লাগায়, গায়ে টাচ করে, মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একটা পাথরের টুকরা হয়ে যায়। কাম করতে পারলো না। এবার মিশরের জালিম কয়, বাদশা কয়, ও বান্দি তোমার এই হালাত কেন? বলে, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার আল্লাহর ক্রেডিট। আল্লাহ পাক আমার হেফাজত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জালিম বাদশা কয়, আমি আর তোমার সাথে কোনো অপকর্ম করব না। কই তোমার স্বামী কই? বলে, অমুক জায়গা আমার স্বামীকে আপনার সৈন্যরা বেঁধে রাখছে। এবার মিশরের জালিম বাদশা ওই মহিলাটাকে ছেড়ে দিলেন। আরো খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খুশি হইয়া নিজের একটা দাসী, একটা বান্দি, হাজরা নামক একটা নমনীয় ভদ্র বান্দি আমার আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুই স্ত্রী, একজন হাজেরা আর একজন হলো সারা, দুজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের কি ওই আপনার সিরিয়ার পথে গমন করলেন। ওইখানে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স, ৮৬ বছর বয়স, সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা সাফফাতের ভিতরে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, দোস্ত আপনার সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমরাও সন্তান চাবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল নামক সহনশীল এক সন্তান আমার আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন। এবার ইসমাইল বুড়া বয়সে সন্তান পাইছে, কত খুশি, আদর করে, চুমা খায়। আল্লাহর পরীক্ষা আরো বেড়ে গেল। কারণ আপনারা দেখবেন যুগে যুগে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের যত কামিয়াব, যাদের দ্বারা যত ভালো কাজ নিয়েছেন, তাদের পরীক্ষাও তত বড় করেছেন। কথা বল ঠিক না? তত বড় নিয়েছেন। এ যুগের উলামায়ে কেরাম যারা আজকে কারাবন্দী হয়, এ যুগের উলামায়ে কেরাম যারা আজকে লাঞ্ছিত হয়, আমরা দেখি এরা লাঞ্ছিত হয় না, আল্লাহ এদের থেকে বড় বড় খেদমত নিবেন। কথা বল ঠিক না? আল্লাহ তাআলা করে নিয়েছেন, দেখাইছেন। হযরত ইব্রাহিমের দ্বারা আল্লাহ বড় একটা কাজ নিবেন। সেই কাজটা কি জানেন? আল্লাহ তাআলা বাইতুল্লাহ নামক একটা ঘর, যেই ঘর আল্লাহ পৃথিবী বানাইয়া সর্বপ্রথম বানাইছে নূহ আলাইহিস সালামের প্লাবনে, যেই বাইতুল্লাহ বিলীন হয়ে গেছে, আল্লাহ বাইতুল্লাহর ঘরের কাজের একটা আঞ্জাম নিবেন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইলের দ্বারা। সুবহানাল্লাহ। বড় কাজ, পরীক্ষাও বড়। এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানায় দেয়, ইব্রাহিম কি করো? তোমার দুধের সন্তান আর বিবি হাজেরা সহকারে ওই মক্কা নগরী, যেখানে মানব নাই, জনমানবহীন, বসতিহীন, খাদ্যহীন একটা জায়গা, ওই জায়গা তোমার এই শিশু ইসমাইলকে। কেমন পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর বড় পাগল। ইব্রাহিম একদিন কি কয়, হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে আমার এই উটের উপরে ওঠো। হাজেরা কোনো কথা কয় না। ইসমাইলকে নিয়ে হাজেরা উটের উপরে উঠলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত উট চলতেছে। ওই মক্কার টিলা, যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই, পানি নাই, খাদ্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল আর হাজেরাকে ওই মরুভূমির এখানে রাইখা, ইসমাইলকে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন উটের উপরে আবার উঠবেন, হাজেরা পিছন দিক দিয়ে ডাক দেয়, স্বামী
আমার এই জনমানবহীন কোনো মানুষ নাই, এই জায়গায় কোনো বসতি নাই, এই জায়গায় কেউ নাই, আপনি আমারে একা রাখতেছেন রে স্বামী। আপনাকে আমি তেমন কিছু বলবো না, ওরে স্বামী আমার, শুধু একটা কথা আপনার কাছে জিগাইব, এইটা কি আপনার কোনো ইচ্ছা নাকি আমার মালিকের অর্ডার? ইব্রাহিম দুই চোখের পানি ছাড়ে আর কান্না করে বলে, এরে স্ত্রী, এইটা আমার কোনো ইচ্ছা না, আমার মালিকের অর্ডার। এই কথা শোনার পরে হাজেরা আর একটা কথা বলে না, ইব্রাহিমকে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, এই জায়গা বন্ধ, এই জায়গা কোনো মানুষ নাই, কোনো খাদ্য নাই, শিশু ইসমাইল আর আমারে একা ফেলাইয়া যাইতেছেন, আমাদের জন্য একটু মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ যত আমাদের হেফাজত করে, আর মাঝে মাঝে একটু খোঁজ খবর নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমির জায়গায় হাজেরা আর শিশু ইসমাইলকে রেখা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া আবার ইসমাইলের দিকে তাকায়, কারণ বুড়া বয়সে আল্লাহ কলিজার একটা ধন দিয়েছেন, আমার আল্লাহকে খুশি করার জন্য রে যুবক কি পরিমাণ মুজাহাদা করেছেন। ওখানে উঠিয়া একটা দোয়া করলেন, যেই দোয়াটা আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 37 নং আয়াতে কারিমার টুকরা বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার শিশু ইসমাইল ওই টিলার উপরে একা 3টা দোয়া করলেন রে বাবা। এই দোয়াটা আমার আল্লাহর কাছেও বড় ভালো লাগছে। আমার আল্লাহ কোরআনের আয়াতে কারিমা বানায়া দিলেন, 3টা দোয়া করলেন, বললেন রে মালিক, আমার ইসমাইল যেখানে থাকে ওখানে পানি নাই, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ 2 নম্বর দোয়া, আয় আল্লাহ জনমানবহীন কোনো বসতি নাই, আল্লাহ বসবাসের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ খাদ্য নাই, ফলের দ্বারা খাদ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ 3টা দোয়া কবুল করে নিলে। ভাইরা আমার, লম্বা কথা শেষ করে দেই। এখানে ইসমাইল নিয়ে হাজেরা একা, কেউ নাই, একা ছোট্ট বাচ্চা নিয়া 2-3 দিনের ভিতরে যেই খাদ্যটুকু ছিল, খেজুর ছিল, এই খেজুর শেষ হয়ে গেছে। এখন ইতিহাস বিদগণ লেখেন যে ইসমাইলের গালের ভিতরে মা হাজেরা কোনো খাবার নাই, পানি নাই, জিহ্বা ঢুকায় দিয়েছে, জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে, কোনো খাবার দিতে পারে না। হাজেরা পাগলের মতো হয়ে গেছে, আমার ইসমাইলের জন্য আমি কোথা থেকে একটু পানি ব্যবস্থা করি। আমার আল্লাহ কুদরতি খেলা শুরু করে দিলেন। হাজেরা তাকাইছে, ও হাজির দল, দেখে আসছি সাফা পাহাড় আর একদিকে মারওয়া পাহাড়, এই 2 পাহাড় ইসমাইল মাঝামাঝি জায়গা। এবার হাজেরা সাফা পাহাড়ে প্রথমে তাকাইছে, দেখে সাফা পাহাড়, ওই সময় বালির কিরণ বলে রৌদ্রের কিরণ সাফা পাহাড়ের উপরে পড়ছে, বালির চিকচিক কিরণে মনে হচ্ছে পানি ঢেউ খাইতেছে। হাজেরা মনে করছে ওখানে পানি। ইসমাইল রাইখা সাফা পাহাড়ে একটা দৌড় দিছে, সুবহানাল্লাহ। সাফা পাহাড়ে দৌড়, একদিকে ইসমাইলের চিন্তা, আর একদিকে ইসমাইলের খাদ্য জোগাড় করা লাগবে, পানির চিন্তা। কিন্তু সাফা পাহাড়ের কিনারায় যখন গিয়েছে, দেখে পানি না, এটা হলো বালু, রোদের কিরণ বলিয়া চিকচিক করে পানির মতো মনে হইতেছে। আবার ইসমাইলের চিন্তা, আমার শিশুরে বাগে খাবে নি। আবার ওই সাফা পাহাড় থেকে
শিশুর কাছে দৌড়ায়, আবার মারোয়া পাহাড়ের দিকে তাকায়, মারোয়া পাহাড়ের দিকে তাকায়া দেখে পানির মতো দেখা যায়। আবার ইসমাইলকে রাখিয়া মারোয়া পাহাড়ের দিকে দৌড়, একবার না দুইবার না, ও বড় লক্ষ্মীপুরের মুসলমান 7 বার চক্কর মারল। আমার আল্লাহ কয় রে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার হাজেরার এই দৌড়টা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। ও হাজির দল, যদি সাফা মারোয়ায় 7 বার সাই না করো, আমি আল্লাহ তোদের হজ কবুল করব না। আজও পর্যন্ত সেই হাজেরার দৌড় আমার আল্লাহ বিদ্যমান রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই সাইড, এই সিস্টেম আমার আল্লাহ বিদ্যমান রেখে দিয়েছেন। ওই দেখবেন যারা হাজী হজরত গিয়েছেন, সাপা পাহাড় থেকে অল্প একটু, এখন তো সুন্দর করে বিল্ডিং করে দিছে, একটা লাল নিশানা দেওয়া আছে, দেখছেন হাজী কেউ আছেন, একটা লাল নিশানা দেওয়া আছে উপরে, ওইখানে একটু দৌড় দেওয়া লাগে, এমনি জায়গায় হাঁটা লাগে, ওই লাল চিহ্নর কাছে যায় একটু দৌড় দেওয়া লাগে। কেন লাগে জানেন? কারণ ওই জায়গা মা হাজেরা ইসমাইলের জন্য দৌড় দিয়েছিল। আমার আল্লাহ ওটাকে বিদ্যমান করে রাখছেন, শরীয়তের একটা নিদর্শন বানায়া, একটা রুকুন বানাইয়া আমার আল্লাহ আজ পর্যন্ত সেই সিস্টেম চালু করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার এ ছিল ইতিহাস, আর একটু কথা বলার ছিল কিন্তু সময় নাই। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো অনেক মর্মান্তিক ইতিহাস, যেটা আমাদের এই সামনে হজ এবং কোরবানিকে উদ্দেশ্য করে আসতেছে। আমরা যারা এখনো নিজের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এখনো কোরবানি করতে পারলাম না, এখনো নিজের উপরে হজ ফরজ করতে পারলাম না। আরে মিয়া, এরা নিজেদের আল্লাহকে পাওয়ার জন্য নিজের সন্তানকে জবাই করে দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য নিজের বার্ধক্য বয়সে সন্তান পাওয়ার পরেও আল্লাহকে খুশি করার জন্য সন্তান বিলীন করছেন। আর আপনার একটা পশু ক্রয় করতে 15,000, 20,000 টাকা, 30,000 টাকা লাগবে, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, আপনার টাকা ফুরায় যাবে, এই চিন্তা করতেছেন। ভাই, মালিককে পাওয়ার জন্য টাকা যাইতে পারে, মাল যাইতে পারে, নিজের রক্ত যাইতে পারে, দেহের শক্তি যাইতে পারে, সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর উপরে ইস্তেকামাত হওয়াই হলো একজন মুমিন বান্দার কর্তব্য। কথা বলেন, তারা করে দেখাই দিয়েছেন, আমরা কেন পারবো না? আমাদের তো আর নিজের সন্তানের উপরে ছুরি ধরা লাগে না, আমাদের তো আর নিজের কলিজার টুকরা সন্তানকে নির্বাসন করা লাগে না। আরে মিয়া, তারা করে দেখাই দিয়েছেন, আপনি কেন পারবেন না? কথা বলেন। এই ইতিহাসগুলো শুনেও কি আপনার মনের ভিতরে হজের স্পৃহা জাগে না? এই ইতিহাসগুলো শোনার পরেও কি আপনার দিলের ভিতরে কুরবানি করার স্পৃহা জাগে না? আপনি কেমন মুসলমান? কথা বলেন, আপনি কেমন মুসলমান? আল্লাহ তাআলা আমাদের একজন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক, বলেন না আমিন। একজন খাঁটি বান্দা